দুঃখজনক ঘটনা, বাপ বেচুইন টেনশন ঢুকে গেছে। যখনই বাড়ি থেকে বের হয় লোক গর্জনা দেয়, ভৎসনা দেয়, ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে, দেখ তোর মেয়ের সঙ্গে কেমন ব্যবহার হবে রে, তোর মেয়ে দাসী হবে, চাকর হবে, গোলাম হবে, তোর মেয়ে রাস্তায় ধর্ষণ হবে, এই বলে পরের বাড়ি যাবে, ঝি খাটবে। সবাই তাকে ধিক্কার জানাতো, মন তার মানল না। এই করে যখন কিছুদিন পার হলো তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে স্ত্রীর কাছ থেকে মেয়েকে ছোটানো যায়। স্ত্রীকে বলে, বিবি রে, কন্যা সন্তানকে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়ি নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আপনার বিবি সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর ওই মেয়েটাকে তখন নিয়ে চলে গেল। মেয়েও খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ আব্বা খুব ভালোবাসে। নিয়ে চলে গেছে মরু প্রান্তরে। আর মরু প্রান্তরে নিয়ে গিয়ে আপনার কন্যা সন্তানকে বলছে, বেটি রে তুই এটা গর্ত খনন কর। গর্ত করতে দুজন বাপ বেটি মিলে গর্ত খনন করতে লাগলো। আর আপনাকে না, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে, আপনার মেয়ে এত সুন্দরী ছিল, এত আমাকে ভালোবাসতো, আমি যখন মাটিগুলো খুঁড়তাম তো দাড়িতে এই ধুলা বালিগুলো লেগে যেত, তো আমার মেয়ে, আমার কন্যা দাড়িগুলোকে হাত দিয়ে ঝেড়ে দিত। আব্বা তোমার দাড়িতে ধুলা লেগে গেছে, আমাকে আব্বা মধু কণ্ঠে ডাকতো, এত ভালো লাগতো। কিন্তু আমি হঠাৎ করে যেন রে, যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে বলছে, আব্বা তুমি আমার সঙ্গে কি এমন ব্যবহার করো? তুমি তো বলেছিলে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখছি তুমি আমাকে গর্তে ফেলে দিলে, কি এমন ভুল করলাম আব্বা? আব্বা জান, আমি আপনাদের কাছে কি এতই বোঝা হয়ে গেলাম গো? আব্বা দয়া করে আমাকে মারবেন না। আব্বা জান, আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, আমি আপনাদের সামনে যাব না, আপনাদের কাছে আমি আশ্রয় নিব না, এখান থেকে আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা অনির্জন জায়গা চলে যাব, আপনাদের সামনে কোনোদিন মুখ দেখাবো না, কোনোদিন আব্বা বলে মা বলে তোমাদেরকে ডাকবো না। বাপ যেগুলো না দেখে, সহ্য না করে, তার কথাকে মেনে না নিয়ে ধাক্কা মেরে গর্তে ফেলে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পর মেয়ের মাথায় এমন করে মেরেছে, মাথা চৌচির হয়ে রক্ত চারিদিকে ছিটে চলে গেছে। ছিটে যাওয়ার পর আব্বা বলে একটা ডাক দিয়েছে। আব্বার ডাকটা যে কত বড় ছিল, ওই ডাকটা এখনো আমার কানে কান কান করে বাজে। এরপর আমি মেয়েটাকে সুন্দর করে, আপনার মেয়েটাকে আমি একদম মাটি চাপা দিয়ে আপনার কবর দাফন করে দিয়ে আমি রিটার্ন বাড়ি চলে গেলাম। কিন্তু যতই হাঁটি আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। দয়ার নবী গো, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে তুমি কেমন ভাবে কাজটা করতে পারলে? বিশ্বনবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে অশ্রু পানি বেরোচ্ছে, দাড়ি ভিজে গেছে। বলছেন, সাহাবী রে এর জন্য তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো গোলাম নাই, তবে আমি উট দিতে পারি। বলছে, তাহলে তোমাকে 8টা উট কুরবানি করতে হবে। জাহিলিয়াতের যুগ যে জঘন্য যুগ, এই জন্য মেয়েকে বাঁচতে দিত না। মা বোন, আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এই যে আপনি খুব সুন্দর ঘুরছেন, খুব হাঁটছেন, মেয়ে হিসাবে অধিকার কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল। আমি যদি জাহিলিয়াত বলি তো ঘন্টা ঘন্টা লাগবে। আমি যদি ভারতীয় জাহিলিয়াত আলোচনা করি অনেক সময়, ইউরোপিয়ান, তারপরে খ্রিস্টানীয় মতবাদ, এগুলো যদি আমি আপনাকে আলোচনা করি, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করা হতো খালি যদি একটু করে শুনেন তাহলে মনে ধাক্কা লাগবে। আহারে এত নোংরা বর্বর! সতীদাহ প্রথা তো জানেনি, শুনেছেন? সতীদাহ প্রথা কত নোংরা, যে মেয়েকে কি করবে? একটা লোকের 450টা স্ত্রী, একজন সন্ন্যাসীর 450টা, ইতিহাস বই পড়ছিলাম, 450টা স্ত্রীকে একটা স্বামীর জন্য 450 জনকেও জ্বালিয়ে দিচ্ছে, চিতায় আগুন, বাঁচবে না। তারা মনে করে যে স্ত্রী আছে, স্বামী মরে গেল, তার মানে ও কুলক্ষণী মহিলা, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে দাও। আর হিন্দুদের একটা আকীদা আছে, বহু আল্লাহ বহু ভগবান হতে পারে, কিন্তু বহু স্ত্রী বহু স্বামী হবে না, 2টা স্বামী হবে না, কিন্তু বহু ভগবান হতে পারে ওদের। এটা তা আমি এই থিওরিগুলো এখন বলছি না, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন, কোনো একদিন বলবো। তবে 3টা হিসাবে, 1
কন্যা হিসাবে অধিকার। প্রথম আমি ঢুকে গেলাম কন্যা হিসাবে অধিকার। বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি, যেই গার্জেন যার বাড়িতে দুটি কন্যা সন্তান আছে, দুটি মেয়ে আছে রে, আর ওই মেয়েটাকে হাত্তা তাবলুগা বালেগা পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যদি মেয়েটাকে দেখভাল করে ইয়াউমাল কিয়ামতে, তাহলে ওই গার্জেনটা বিশ্বনবীর সঙ্গে কিয়ামতে একসাথে থাকবেন। দিয়ে তিনি আনা ওয়া হুয়া হাকাদা, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। এভাবে তিনি আঙুল উঠালেন, জম্মা আসাবিয়াহু, তিনি বলেন এইভাবে মিলে মিলে তার গার্জেন আমার সঙ্গে কিয়ামতে দিন এইভাবে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, রাবি হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন মান আলা সালাসা বানাতিন, কারো বাড়িতে যদি তিনটা সন্তান থাকে আর তিনটা মেয়েকে যদি ভালো ভালো করে লালন পালন করে, ভালো করে মানুষ করে, ওয়াজাউজাহুন্না, এবং তার সুন্দর বিবাহ দিয়ে দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর ব্যবহার আচরণ পেশ করবে, বিশ্বনবী বলেন ফালাহুল জান্নাহ, তাহলে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু কারো যদি 4টা 5টা 10টা এড়া হয়, ছেলে হয়, কোনো লাভ নাই, হাদিসে নাই, ফজিলত নাই যে এত নেকি পাবে, জান্নাতে আর হবে। কিন্তু মেয়েদের ব্যাপারে বিষ্ণু বলছেন যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, যার বাড়িতে 3টা মেয়ে আছে, আর মেয়ে যদি দেখভাল করে, সুব্যবস্থা করে, সুশিক্ষা দেয়, তাহলে ওই বাপটা লাভবান, ওই বাপটা জান্নাতে যাবে, কিয়ামতের সাথে একসাথে থাকবে। কোন হাদিসে বলেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত সুসংবাদ! খালি আমরা খুব খালি ছেলে হলো বা খুব আমার বেটা হয়েছে, ঘোড়ার ডিম। মেয়ের ব্যাপারে তোমার এরকম উত্তেজনা স্থির হয় না। মেয়ে হচ্ছে আনন্দ, ভালো আনন্দে প্রফুল্লতা দেখাও যে হ্যাঁ একটা সুন্দরী, মানে আমি কন্যা একটা মেয়ে পেয়েছি, তার মানে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারবো, এটা বিশ্বনবী বলেছেন। কিন্তু আজকালকার মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, মেয়েদেরকে ন্যায্য অধিকার, অবশ্য আমরা মেয়েদের ন্যায্য অধিকার দিইনি, বলবো তো গা চুলকানি শুরু হয়ে যাবে, বলছি। তবে মেয়েকে একটু ভালোবাসতে শিখুন, মেয়েকে আদর করতে শিখুন। বাজার থেকে আসবেন, মেয়েকে কোলে উঠিয়ে নেন, আদর করেন, তাকে সুন্দর সুন্দর সঙ্গীত শোনান। আমি একটা সঙ্গীত বলছি, দেখি আপনি এভাবে পারেন কিনা মেয়েটাকে। এভাবে বলবে, কন্যা রে তুই চোখের মনি, কনের চোখের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এ সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এ সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা গেলেন আদর করেন, যত্ন করেন, তাহলে আপনি জানবেন একজন জান্নাতের একজন আপনি মেহেরবান মেহমান। তার মানে আপনি কন্যা সন্তানকে যতই ভালোবাসবেন তত আপনি বিশ্ব নবীর কাছাকাছি হয়ে যাবেন। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, বাড়িতে বসতে গিয়ে একজন মিসকিন, একজন আপনার কিনা দাঁড়ে চাইতে এসেছে, কিছু দেবেন গো। মাইসা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে দুইটা খেজুর ছিল, একটা খেজুর এনে ওই মেয়েটাকে দিলেন। তো আয়েশা দেখছেন ওই মিসকিনটা ওই আপনার কিনা সে সাহায্য চাইতে এসেছিল, তাকে দেখলাম যে খেজুর দুটাকে, একটা খেজুরকে দুই ভাগ করে দুটি মেয়েকে দিয়ে দিলেন, নিজে খেলেন না। এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম তার দুটি কন্যা সন্তান, অথচ মা খেলো না, দুই সন্তানকে একটা খেজুরকে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে। বিশ্বনবী বললেন, ওই কষ্ট দুঃখ যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান্নামের আর হয়ে যাবে। তার মানে ওই গার্জেনকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কন্যা হিসাবে তার অধিকার, মারতে পাবেন না, খবরদার। আর আয়াত আছে, গেলাম না, ব্যাকেট পালালাম। স্ত্রী অধিকার 2, স্ত্রী অধিকার কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমাদের পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। পৃথিবীতে আরো নিদর্শন আছে। স্বামী স্ত্রীকে লোহার সঙ্গে তুলনা কেন করলেন না? সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না? হীরার সঙ্গে কেন তুলনা করা হলো না? আপনার কিনা পোশাকের সঙ্গে কেন তুলনা করা হলো? পোশাক কত দামি। একজন দার্শনিক বলছেন পোশাককে তুলনা করার কারণ 3টা কারণ। কারণ পোশাকে মানুষ এত লালন পালন আপনি মানে এত যত্ন নেয় 3টা কারণে নেয়। পোশাক মানুষ প্রথমে কি করে? পোশাক তার ইজ্জত ঢাকে কি ঢাকে না? ঢাকে। আমি গায়ে পোশাক পরেছি, আপনি গায়ে পোশাক পরে আছেন, আপনার আব্রুকে সে ঢেকে দিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। নাম্বার 2 নম্বর হলো যে আপনি পোশাক পরে আছেন, এই পোশাকটাকে আপনি প্রতিদিন কি 1 মাস ধরে পরেন না? নোংরা হলে সাফ করেন কি করেন না? করেন। সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আর অনেক রকম যখন সার্ফ আছে সমস্ত কিছু পোশাককে আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায়, মানুষ যেন ছিছি না করে। এই জন্য আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, এক অপরকে তোমরা পোশাক। খবরদার, তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে, স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে। খবরদার, এর বাইরে বান্ধবীকে বলতে যেও না। বন্ধুরে, চা খেতে খেতে বন্ধুকে বলবে, মাল বাম্পার পেয়েছি, কি হয়েছে বল? ই তো বসে বসে চা খেয়েছে, এই হয়েছে তোর ভবিষ্যতে রে, এই হলো তোর ভবিষ্যতে। এরা তো মজা লিছে আর চা খেয়েছে, বলছে চা যদি পেয়ে তুই কেমন হতো। খবরদার, পোশাক বলা হয়েছে, খবরদার বলা যাবে না। মা আপনাকে বলি, খবরদার বান্ধবীকে বলি না কথা। স্বামীর আপনার গোপনীয় জিনিস আপনি আপনার কাছে লুকিয়ে আসে, ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না, ওগুলো গোপনেই তুমি রেখে দেবে। 3 নাম্বার কেন দার্শনিক বলছেন? 3 নাম্বার বলছেন, মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। পোশাক বুঝিয়ে দেয় কে? আমি একটা জুব্বা পরে আছি মানে হুজুর সেজে নিয়েছি। এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি তাহলে আমাকে পুলিশ বলবে কি বলবে না? বলবে। যদি আমি কালো কোট পরি তাহলে বলবে যে জজ আসছে। যদি আমি আবার পাইলটে যদি আমি মানে পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায়, তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান, কোন পর্যায়ের লোক। তাহলে পোশাক কত দামি জিনিস। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ইহুদিরা স্ত্রীদেরকে কি করত? যদি মেয়ের কোনো মাসিক হতো, মেন্স চালু হতো, পিরিয়ড চালু হতো, তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত, যা থাকতে পাবি না। ইহুদিরা খ্রিস্টানরা কি করতো? ওই মেয়েকে নিত না, বলছে ছি ছি ছি, তুই তোর হাইজ হয়েছে, তোর মাসিক হয়েছে, আর থাকতে পাবি না তুই ঘরে। কি করতে হবে? হাট ওই কোনা ঘরে ওকে রেখে দিত। কতদিন পর্যন্ত? 5 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আসার কোনো হতো না। এমন কি শুনে নাও, ওই মাসিক অবস্থায় যদি থালাটা কোনো পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও না পাক। কিন্তু ইসলাম বলে না 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 না, ইসলাম কি বলছে? তোমার স্ত্রী পোশাক। ইয়া বিশ্বনবী বলছেন, তোমার স্ত্রী খুব দামি জিনিস, ওর কাছে তোমার
ভালোবাসা আছে, আনন্দ আছে, তুমি ওকে নিয়ে থাকবে, ওকে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, কেবল শুধু তার সঙ্গে সঙ্গমটুকু বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে। মায়েশা নিজে বর্ণনা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম, আমার যখন মেন্স পিরিয়ড হতো, তখন বিশ্বনবী আমার সঙ্গে কি কি ব্যবহার করতেন তিনি বলছেন। আমি হাদিসটা কবিতার ছলে বলছি, কবিতার ছলে আমি বলছি। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেক জাত। নিহাত থাকিতাম মানে নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেক নামে। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া আম গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেক নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তাও। মায়েশা বলছেন আমি হায়েজ অবস্থায় থাকতাম, অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করতো, আমার সঙ্গে আলাপ আলোচনা করতো, একসঙ্গে গোসল করতাম, একসাথে খেতে বসতাম, এক অপরকে পানি টানাটানি করতাম। গোস আমি খেতাম তো বিশ্বনবী আমার কাছ থেকে গোস ছিনিয়ে নিতেন, আমি যেখানে লাগাতাম ওখানটাই তিনি খুঁজে খুঁজে লাগাতেন। এত মহাব্বত, এত ভালোবাসতেন। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, মর্যাদা তো দিয়েছে দিয়েছে। আরব মহিলা আবার 12টা বাজিয়েছে, 12টা বাজায়নি কিভাবে? দুটা কথা, এটা বলে আমি আলোচনা শেষ করছি। একটা 12টা বাজিয়েছে শাশুড়িরা। আমার বিয়ে হয়েছে বলে দিছি, তাই প্রথম বিয়ে করেছি, তো এবার আমার স্ত্রী আমাকে লোটা মানে উলোটাতে পানি খেয়েছে, তখন আমাকে আগিয়ে দিছে। তো তুই ঝুট ছাড়িস, তোর স্বামীকে দিবি রে। তো কেন দিলে, সমস্যা কি? স্ত্রী খেয়েছে, স্বামীকে দিতেই পারে। তো অনেক শাস্তি বলছি সেটা করতে হয়, ঝুট ছাড়িস তুই স্বামীকে দিবি। আর এটা প্রেম মহব্বত, আরও ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে। এগুলো আমাদের নেই। নাম বলতে আমরা শিখি না, নাম বলি। আচ্ছা বলি তোমার স্বামীর নাম কি? খালি এরকম করবে, কি লজ্জা তার স্বামীর নাম কবে বুঝি, মানে লজ্জে স্বামীর নাম বলতে পারে না। এখন স্বামীর নাম বলে আরো সম্পর্ক ভালোবাসবে। যদি আপনার সামনে সেন্টু হয় তো সেন্টু বলে থাকেন, হ্যাঁ সেন্টু শুনো, ভালো নাম থেকে করবেন, সেন্টু বলে ডাকবেন। স্বামীর নাম ধরে ডাকেন, স্বামী ও স্ত্রী ধরে নাম ধরে ডাকবে। কই রহিমা, লাইলি, ফুলটুসি, এসো ডাকবে, কোন ব্যাপার নাই। স্বামী স্ত্রী দুজনের নাম ধরে ডাকবে, মহাব্বত বাড়বে। আর আজকালকার মেয়েরা তো বলতেই চাহে না স্বামীর নাম। আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে, ক্লাস 5-এ প্রথমে। তো ওই মেয়েটা আর ছেলেকে ভর্তি করতে এসছে, তো মাস্টার জিজ্ঞাসা করছে তোমার স্বামীর নাম কি? সালাম মুখ খুলতে চায় না, স্বামীর নাম করবো কেমন করে, করবো কেমন করে। তো আর বেটাকে ভুড়া মাটি স্বামীর নাম করতে পারছি না, আমাকে কোয়া করছে। আমি বলছি কি হলো, তা আপনার বলতে কি সমস্যা? বেটাকে হুড়া মেরে লাভ আছে? বলতে এখানে কোনো সমস্যা আছে? নেই, মানে খুবই মুশকিল। তো একটা আলেম একটা বক্তব্য দিতে টাইম নেই ভাই, এখন দিলাম কেটে গেল, শেষ। তো কাটতে কাটতে কি হলো, যে একদিন গল্প বলে না, যে একটা স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ, স্বামীর নাম রহমাতুল্লাহ। তো এখন নামাজে ঢুকেছে, বুঝলেন, নামাজ পড়তে বসেছে। তো নামাজ পড়ছে, তো এবার তো জানে না সালাম কি হয়ে দিবে। এই সালাম যখন দিচ্ছে, যে উত্তর দেবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তো ভেজালে পড়ে যে সালাম এখানে স্বামীর নাম আছে। তখন ওই কি করেছে, আসসালামু আলাইকুম শফিকের বাপ, আসসালামু আলাইকুম শফিকের বাপ, মানে আর রহমাতুল্লাহ বললেন না, এটা গল্প। তো না, স্ত্রীর স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা না, আর মহাব্বত বাড়বে। বলুন, নাম ডাকার চেষ্টা করুন, এগুলো সব জাহেলিয়া দূর করুন। আর কি হয়েছে, নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা নেননি, বরং আর উল্টা কাজ করেছে, জাহিলিয়াতের মতন কাজ করেছে। নাইলে আপনি দেখেন, আজ ক তারিখ বলেন তো? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, তার মানে আজ 4 দিন পর 14ই ফেব্রুয়ারি, তাই তো? 14ই ভ্যালেন্টাইন দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোথা থেকে? রোমান খ্রিস্টানীয়তে থেকে এসেছে। এটা
ক্লোরিয়াস একজন, তার এই আবিষ্কার থেকে এটা হচ্ছে ওই ভ্যালেন্টাইন একজন নাম, ব্যক্তির নাম, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। অনেক ঘটনা আছে, এখন বলছি না, বলার টাইম নেই, এই জন্য বলছি না। ইতিহাসগুলো দেখবেন, গুগলসে সার্চ দেন, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কিভাবে এলো। নোংরা, বর্বরতা, জঘন্য একটা প্রথা আজকে আমরা দেখতে পাচ্ছি। মুসলমানের বাচ্চাগুলো এগুলো মানছি, মেয়েরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা, ওর প্রেমিককে পার্কে ডাকছে, স্কুলের পাশেও ডাকছে। চলো 14ই ফেব্রুয়ারি আছে, জি মা বোন বাপজি খবরদার, ছেলে মেয়ে দিকে নজর রাখেন। ভ্যালেন্টাইন ডে কত নোংরা, কত যে খারাপ। এই ভ্যালেন্টাইন হবে আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে, পেটে বাচ্চা, কিছু করার থাকবে না। কিছুদিন পর দেখবেন ওই বাচ্চা শিশুকে ফেলে আসবে না।